29শে মে প্রহসনের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনকে বর্জন করার উপলক্ষে করিমগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, করিমগঞ্জ উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি, জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আজিজুল ইসলাম দুলাল ভাই, মঞ্চ উপবিষ্ট আজকের এই মত বিনিময় সভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, আমাদের ময়মনসিংহ বিভাগীয় টিমের প্রধান জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমার সহকর্মী সহযোদ্ধা জামালপুর জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, মঞ্চ উপবিষ্ট জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সাহেব সহ আমার সহযোদ্ধা সহকর্মী জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মণ্ডলী, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, পৌর বিএনপির করিমগঞ্জের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, 9টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ভাইয়েরা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সফর সঙ্গী কিশোরগঞ্জ জেলা যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে কারেন্ট নাই, খালি গলায় বক্তব্য রাখতে হচ্ছে, সেই কারণে অল্প কয়েকটি কথা বলে শেষ করবো। প্রচন্ড গরম, আপনারা সবাই গরমে ক্লান্ত, আমি বিস্তারিত কোনো কথা বলতে যাব না। ইতিমধ্যেই আমাদের বিশেষ অতিথি শাহ ওয়ারেস আলী মামুন ভাই যেভাবে আপনাদের সামনে সবকিছু খুলে বলেছেন, তারপরে খুব একটি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় নেতৃবৃন্দ, আমি জেলখানা থেকে বের হওয়ার পর প্রথম কিশোরগঞ্জের কোনো পাবলিক মিটিং এ বা কর্মী সভায় আমার প্রথম কথা বলা আজকে করিমগঞ্জের মাটিতে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। নেতৃবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো আগামী 29শে মে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন আমরা বর্জন করছি। আমরা প্রার্থী দেই নাই, আমরা নির্বাচনে ভোট দিতে যাব না। আমরা আমাদের নেতা কর্মীদের, সর্বস্তরের নেতা কর্মীদেরকে ভোটদান থেকে বিরত রাখবো। পাশাপাশি এদেশের সর্বস্তরের ভোটার জনগণ যারা আছে তারাও যাতে এই ভোটে অংশগ্রহণ না করে, তাদেরকে উৎসাহিত করা আমাদের পক্ষে আনার জন্য আজকের এই মত বিনিময় সভা। আজকের এই ঘোষণা, এই মিটিং এর বক্তব্য থেকেই সাধারণ মানুষ এই মেসেজটা পাবে না সরাসরি। আমরা যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে পার্টির যে মেসেজ, সেই মেসেজটা আমাদের যারা মেইন নেতাকর্মী করিমগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড, ইউনিয়ন, অঙ্গ সংগঠন, ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সবাইকে একত্রিত করে মেসেজটা পৌঁছে দেওয়া। এই মেসেজটা নিয়ে আপনারা গ্রামে যাবেন, ওয়ার্ডে যাবেন, ইউনিয়নে যাবেন, সেখানে গিয়ে আপনারা ইউনিয়নের নেতা যারা ইউনিয়নে সভা করবেন, ওয়ার্ডের নেতা যারা ওয়ার্ডে সভা করবেন, অঙ্গ সংগঠনের নেতারা সংশ্লিষ্ট ওয়ার্ডে, ইউনিটে সভা করে আপনারা 29 তারিখ পর্যন্ত মাঠে ময়দানে প্রচার প্রপাগান্ডা করবেন, লিফলেট বিলি করবেন, সভা সমাবেশ করবেন, যাতে জনগণ সেই ভোটে অংশগ্রহণ না করে আমরা দলীয়ভাবে এই নির্বাচনকে বর্জন করব। নেতৃবৃন্দ, কেন বর্জন করলাম, কেন বর্জন করে আসছি, সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো। অনেক কথা মাজার ভাই এবং মামুন ভাই বলে ফেলেছে। আমি শুধু বলতে চাই, আজকে যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, সেই মাটির সন্তান ডক্টর ওসমান ফারুক সাহেব আমাদের। আজকে ডক্টর ওসমান ফারুক সাহেব কেন আজকে দীর্ঘ এত বছর যাবত সেই আমেরিকার মাটিতে দেশে আসতে পারতেছে না, আমরা সকলেই জানি। আজকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে দেশান্তরিত করে রেখেছে, তাই না? কারণ এই সরকার যদি ক্ষমতায় থাকে আর অবৈধ এই সমস্ত ভোটারবিহীন নির্বাচনে বারবার তারা এগিয়ে যায়, তাহলে ওসমান ফারুক আর যারা দেশে বাইরে বিদেশে আছে আমাদের নেতারা কেউ দেশে আসতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, করিমগঞ্জের মানুষের কাছে প্রশ্ন, যদি ওসমান ফারুককে দেশে আনতে হয়, তাহলে আমাদের আপনাদের সকলকে এই ভোট থেকে বিরত থাকতে হবে, জনগণকে বিরত রাখতে হবে ভোট থেকে। আজকে আমি বলতে চাই, এখানে ইমরান সালেহ প্রিন্স আজকে প্রধান অতিথি, আমি এখানে উপস্থিত, এই মঞ্চে এই সামনে অনেক নেতাকর্মী আছে। বিগত 17 বছর আমরা কতবার জেল খেটেছি, কত মিথ্যা মামলার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় হাজিরা দিয়েছি, এখনো হাজিরা দেই। অনেকে হয়রানি, হত্যা, অনেক গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার এই সরকারের আমলে এই প্রশাসন।
মাত্র এই 7ই জানুয়ারি নির্বাচন গেল, সেই নির্বাচনে 28,000 নেতাকর্মী জেলখানায় ছিল, আপনারা সকলেই জানেন। অসংখ্য মামলার আসামি হয়েছে আমরা কারাগারে কি কষ্ট করেছি। আর যারা কারাগারের বাইরে ছিল তারা খেতে আইলে লাইলে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় বাড়িতে ঘুমাতে পারে না, স্ত্রীর সাথে বাবার দেখা নাই, অসহায় পরিবার কবুতরের মতো কেঁপেছে। আর আমরা অসহায়ের মতো কখনো আইলে লাইলে খেতে খামারে জঙ্গলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি এই সরকারি পেটোয়াই পুলিশ বাহিনীর অত্যাচারী জুলুমের নির্যাতনে, তাই না? সেই প্রশাসনিক ক্ষমতায় আছে, আজকে সেই সরকার ক্ষমতায় আছে যারা আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 7,000-8,000 মাইল দূরে নির্বাসনে পাঠিয়েছে। আজকে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মালয়েশিয়ার মৃত্যুর সঙ্গে ঢলে পড়েছে। এই সরকারের আমলেই তো সেই ঘটনা ঘটেছে। আজকে আমার মা 3বারের প্রধানমন্ত্রী এক কাপড়ে 29 নম্বর মইনুদ্দিনের তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসা থেকে বের করে দিয়েছে এই সরকার। আজকে 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি এই বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা এই মামলার খড়গ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এই সরকারই তো ক্ষমতায় আছে। প্রিয় নেতৃবৃন্দ, বলে বিএনপি শুধু নির্বাচন বর্জনের রাজনীতি করে, এটা সত্য নয়। এই মঞ্চে উপস্থিত আছে করিমগঞ্জের সন্তান, পৌরসভার প্রার্থী ছিল এই সাইফুল আব্দুল্লাহ মাসুদ সুমন, পৌরসভার মেয়র প্রার্থী ছিল। এই ভোট কি আমরা দিতে পেরেছি? না। সেই সিদ্ধান্তকে কেড়ে নিয়েছিল এই সরকার, এই প্রশাসন। আজকে কিশোরগঞ্জ সদরের জনতার মেয়র হাজী ইসরাইল এই মঞ্চে উপস্থিত, তার নিশ্চিত বিজয়কে এই সরকার ছিনিয়ে নিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, 2008 সালে নির্বাচনে গিয়েছি, আমরা 2018 সালে নির্বাচনে গিয়েছি, কখনো বিনা ভোট, কখনো আগের রাতে ভোট। এই সরকার স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের জনগণের ভোটের অধিকারকে বর্ণিত করেছে, জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, বলতে চাই নেতৃবৃন্দ, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে গত 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরা ভোট দিতে পারি নাই। আজকে তাই বলতে চাই, আমাদের এই আন্দোলন চলমান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। আজকে বলতে চাই, আমরা প্রায় গত 2 বছরের আন্দোলনে 29 জন নেতা কর্মীকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, নিহত হয়েছে সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে। কিশোরগঞ্জের 3টি সন্তান গত আন্দোলনে নিহত হয়েছে। কুলিয়ারচরের ছাত্র দলের রেফায়েত এবং কৃষক দলের সভাপতি বিল্লাল আর ভৈরব পৌর বিএনপির সদস্য আশিক সহ 3 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা তাদের রক্তের সাথে বেমানি করতে পারি না। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আন্দোলন কোনো দলকে ক্ষমতা নেওয়ার আন্দোলন নয়, আমাদের আন্দোলন কাউকে এমপি বানানোর জন্য আন্দোলন নয়। আমাদের আন্দোলন আপনার আমার ভোটের অধিকার এই সরকারের হাত থেকে উদ্ধার করা, আপনার আমার ভোটের অধিকার নিশ্চিত করা। সেই কারণে আমাদের আন্দোলন, কে ক্ষমতায় যাবে, কে এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে, এটা আমাদের মুখ্য বিষয় নয়। সরকারকে বলে দিতে চাই, গুলি করে, হামলা দিয়ে, মামলা করে, অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমার মতো শরীফুল আলম, ইমরান সালেহ প্রিন্স বা আরো যারা নেতা কর্মী আছে তাদেরকে কারাগারে বন্ধ করে এই বিএনপির আন্দোলনকে স্তব্ধ করতে পারে না। আজকে আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে আমার এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির প্রধান অতিথিকে সাক্ষী রেখে আমি করিমগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, পৌর বিএনপির অঙ্গ সংগঠন, ওয়ার্ড, ইউনিয়ন সহ সকল নেতাকর্মীদের কাছে আহ্বান, আপনারা এই 7ই জানুয়ারি নির্বাচনে প্রমাণ করেছেন 5% ভোটও কেন্দ্রে গিয়ে জনগণ ভোট দেয় নাই, তারপরেও তারা 40-42% ভোট দেখিয়ে দিয়েছে। এই করিমগঞ্জে আমি বিশ্বাস করি বিএনপির দুর্গ। ইনশাআল্লাহ আমার নেতাকর্মী যারা আছেন আজকের মিটিং এর পর থেকে প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় ছড়িয়ে ছড়িয়ে আপনারা প্রমাণ করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন এই নির্বাচন আওয়ামী লীগ, বনাম আওয়ামী লীগ, এখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই আমি এবং জামিন নির্বাচন যেমনিভাবে আমরা প্রত্যাখ্যান করেছি 7ই জানুয়ারি, আগামী 29 তারিখে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব। আপনারা এই মিটিং থেকে গিয়ে যারা পাড়া মহল্লায় সবাই যার যার অবস্থানে থেকে এই নির্বাচনে যাতে বিএনপি নেতাকর্মী তো যাবেই না, কোনো ভোটার যাতে সেই কেন্দ্রে না যায়, আমরা তাদেরকে বুঝাবো, আমরা তাদেরকে কেন বর্জন করছি সেই কথাগুলো বলে তাদেরকে ভোট থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করবো। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনারা করিমগঞ্জ উপজেলা পৌর বিএনপি এবং সকল নেতৃবৃন্দ আজকে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন, একসাথে
এক মঞ্চে দীর্ঘদিন পর এটা যেন চলমান থাকে। আবার আপনাদের মাঝে আসবো, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের প্রিয় নেতা ওসমান ফারুক সাহেব সবসময় আপনাদের কথা বলে, আপনাদেরকে সালাম জানায়, আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, আমাদের পরামর্শ দেয়। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের অসংখ্য নেতা কর্মী যারা এই সরকারের বিভিন্ন অত্যাচার জন্য নির্যাতনের শিকার হয়ে দেশান্তরিত আছে, প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে সেদিন কখন ফিরে আসবে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অধীর আগ্রহ ব্যাখ্যা করছে সেদিন কবে বাংলাদেশে ফিরে আসবে গণতান্ত্রিক পরিবেশ, ভোটের অধিকার, যাতে তারা দেশে ফিরে আসতে পারে। সেই কারণে আপনারা যারা আছেন সবাই, তাই আপনারা যারা সবাই কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসে প্রচন্ড গরমের মধ্যে আজকের সভাকে সফল করেছেন, আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই পৌর বিএনপির সভাপতি দুলাল ভাই, সেক্রেটারি দুলাল শিকদার ভাই, পৌর বিএনপির সভাপতি পাবেল এবং সেক্রেটারি হারুন সহ আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, পৌরসভা ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনটি করার জন্য। এই কথা বলে আগামী 29 তারিখে নির্বাচনকে বর্জন করবেন এবং জনগণের কাছে গিয়ে মেসেজটি দিবেন দল থেকে আমরা এই আমি এবং দানি নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এ থেকে আমরা বাঁচতে পারবো না। গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা থেকে এদেশের মানুষকে বাঁচাতে হলে এই নির্বাচন বর্জন করতে হবে। সেই জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, যাকে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমরা ৭৭ বছরের যুবক বলি, বারবারের আহ্বায়ক, বারবারের সভাপতি বলতেছি তো, বারবারের সভাপতি জনাব আলী ইসলাম তোয়ারক সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি বেশি লম্বা করার জন্য না করতে, আমি লম্বা মানুষ না, আমি একটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে উপস্থিত আমাদের তারেক রহমান সাহেব গত বৃহস্পতিবার রাত্রে সিদ্ধার সাথে আমাদের সাথে মোবাইলে কথা বলতে তিনি বলছেন আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাইছে এবং তাদের দোয়া করতে বলছে। এই জিনিসটি আপনাদের কাছে বলার জন্য আমি দাঁড়াইছি। আরেকটা জিনিস বলি, 2টা জিনিস আমি বলবো। আমি প্রধানমন্ত্রীর কথা বলতে, এই নবাব সিরাজউদ্দৌলা কার জন্য পরাজিত হয়েছি, মীর জাফর। আচ্ছা, বাংলাদেশের 17 কোটি মানুষ আপনাদের সন্তানের নাম মীর জাফর রাখছেন কেউ? কেন? মীর জাফরের নাম অভিশপ্ত নাম, এই নাম কেউ রাখে না। এই জন্য মীর জাফরের নামটা অভিশপ্ত হয়ে রয়েছে। আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু আমাদের মীর জাফরের রক্ত থেকে কিছু কিছু রয়ে গেছে। আমি কিন্তু বুঝতে পারি, আমার কাছে খবর আছে, যারা এই মীর জাফরটা করতেছেন ভবিষ্যতে মনে রাখবেন, এই মীর জাফর এই সিরাজউদ্দৌলার কুড়ার মধ্যে 76 বছর বয়সে কুষ্ঠরোগ হইয়া মাটিতে বসে মৃত্যু হয়েছে। আপনারা মীর জাফর শেয়ার করে দিতে চাই, এই কুষ্ঠরোগীর কাছে মতো কাজ আপনারা করবেন না। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চন্দ্রলাল কাকাকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে নিয়ে আসছে, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় নির্বাহী বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক দায়িত্বের প্রধান, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমরান সালেম প্রিন্স ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
করিমগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আজিজুল ইসলাম দুলাল সাহেব, উপস্থিত আমার সহকর্মী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, আপনাদের প্রিয় নেতা, আমার জেল পার্টনার, আমরা একসাথেই জেলে ছিলাম, জনাব শরীফুল আলম। উনি আমার জেল পার্টনার না হইলেও আমার মামলা পার্টনার, আমাদের আরেক সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন। উপস্থিত আছেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মোল্লা, অ্যাডভোকেট রাউল সাহেব, জেলা বিএনপি সেক্রেটারি মাজার ভাই, অর্গানাইজিং সেক্রেটারি ইসরায়েল মিয়া, আমিনুল ইসলাম আশফাক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, করিমগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার মুরব্বিয়ানগণ, ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা এই প্রচন্ড রোদের মধ্যে, গরমের মধ্যে বসে আমাদের এই মত বিনিময় সভা শুনছিলেন। আসলে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম, কিন্তু প্রচন্ড গরমের মধ্যে কারেন্ট চলে গেল। হাসিনা বলে যে এত বিদ্যুৎ উৎপাদন করছে, আর আমরা বিদ্যুৎ যে কখন থাকে এটাই টের পাই না। বিদ্যুতের চলে যাওয়ার পরে আপনারাই বলেছেন যে আপনারা শর্ট করেন, আমরা এখান থেকে আবার টালাইলে যাব। সেই জন্য সংক্ষেপে আমি আমার বক্তব্য রাখছি। ইতিমধ্যেই আমাদের ওয়ারিস আলী মামুন এবং শরীফুল আলম সাহেব, বাজার ভাই, তারা বিস্তারিত বলেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি বলতে চাই যে সরকার, বর্তমান সরকার যে ক্ষমতায় আছে সেটা জনগণের নির্বাচিত সরকার নয়, তারা সিলমারা সরকার। এই সিলমারা সরকার গত 7ই জানুয়ারি জনগণকে বাদ রেখে বিএনপির 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে 2 লক্ষের উপরে নেতাকর্মীর বিরুদ্ধে এই নির্বাচন উপলক্ষে নতুন করে মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে তারা একটা দামি নির্বাচন করে গেছে। তারা দামি নির্বাচন করে দামি সরকার এবং দামি সংসদ প্রতিষ্ঠা করেছে। এই সরকারের যে কি অবস্থা এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারা মুখে বলে উন্নয়ন, উন্নয়নের নামে তারা লুটপাট করছে। এই যে 2 দিন আগে দেখলেন না, মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই শেখ হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, মানে এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য উনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কারণে তার বিরুদ্ধে আপনার নিষেধাজ্ঞা জারি করেছে। আবার তার পরের দিন দেখলাম এই সরকারের পুলিশ প্রধান বেনজিরের নামে লক্ষ কোটি টাকার সম্পদের হিসাব দুদক বলে তার বিরুদ্ধে তদন্ত করছে। এইগুলো করে সারা বাংলাদেশে হাজার হাজার বেনজির তারা তৈরি করেছে, শত শত জেনারেল আজিজ তৈরি করেছে। আরেকজন দেখলেন না, ঝিনাইদহের এমপি কলকাতায় পশ্চিমবঙ্গে যে কচু কাটা হয়েছেন, কি জন্য সেখানে গিয়েছিলেন? ভারতের পত্র পত্রিকায় এসছে তিনি সোনা চোরা কারবারির সাথে জড়িত। 4,000 কোটি টাকার ভাগ বাটোয়ারা করার জন্য তিনি কলকাতায় গিয়েছিলেন, আর মেয়েকে বলে গিয়েছেন কানের চিকিৎসা করাতে যাচ্ছি। ওই করতে গিয়ে তিনি সেখানে কচু কাটা হয়েছেন। আর 14 দলের শরিক সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া তিনি বলেছেন আওয়ামী লীগের 80% নেতা কর্মী, 80% এমপি তারা চোরা কারবারির সাথে জড়িত। তো এই যে সব করে তারা দেশের সর্বনাশ করেছে। তারা দেখেছে সারা বিশ্বে যখন তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, তারা সার্টিফিকেট আদায় করে বেড়াচ্ছে। কার থেকে সার্টিফিকেট দেয়? ভারতের কাছ থেকে নেয়। ভারত এই সরকারের প্রভু। এই সরকার ভারতকে পাশে দিয়ে নির্বাচন করেছে 7 তারিখে। এটা সত্য না মিথ্যা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খোদ তিনি নিজেই বলেছেন 7 জানুয়ারি নির্বাচনে তিনি ভারতকে পাশে দিয়েছেন, জনগণকে পাশে পান নাই, ভারতকে পাশে পেয়েছেন। তাহলে এই ভারতের কাছ থেকে সার্টিফিকেট দিয়েছে। আর নিয়েছে কার কাছ থেকে? চীনের কাছ থেকে। চীনে গণতন্ত্র আছে? আর নিয়েছে কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। রাশিয়ায় গণতন্ত্র আছে? তাহলে যেসব দেশে গণতন্ত্র নাই সেসব দেশ থেকে সার্টিফিকেট দিচ্ছে। আরো একটা দেশ থেকে তারা সার্টিফিকেট দিয়েছে, যে দেশের নাম শুনলে আগে তারা সকাল বিকাল গোসল করত,
কোন দেশ? পাকিস্তানের কাছ থেকে নাকি তারা সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশের নাকি এমন উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন পাকিস্তান দেখলেও নাকি বিএনপি দেখে না, আওয়ামী লীগের নেতারা বলে। আমরা বলি হ্যাঁ দেখি, তবে আমরা আমাদের চশমা দিয়ে দেখি, জনগণের চোখ দিয়ে দেখি। আপনারা এই উন্নয়নের নামে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। শুধু ঢাকায় নয়, জেলা, ইউনিয়নে, গ্রামে, গঞ্জে এই আঙ্গুল ফুলে কলা গাছ আলাদা দেখতে পান না আপনারা? যাদের রিক্সা চলার পয়সা ছিল না, তারা আজকে কোটি কোটি টাকার মালিক, তারা 4তলা 5তলা বিল্ডিং এর মালিক, তারা হায়েস্ট গাড়ি। আপনি আওয়ামী লীগের একটি রাজনৈতিক ফাঁদ কেমন? তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করেছিল 2016-17 সালে, মনে আছে না? কারো কোনো দাবি ছিল এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা মার্কা, ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করার? কারো কোনো দাবি ছিল না। হঠাৎ করে আওয়ামী লীগ বলল এই স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় প্রতীক দিয়ে দলগুলিকে নির্বাচন করতে হবে। কেন বলল? তখন যদি আওয়ামী লীগ নৌকা মার্কায় নির্বাচন না করে তাহলে তাদের দলের মধ্যে গন্ডগোল লেগে যায়। তাদের দলের মধ্যে 5-6 জন করে ক্যান্ডিডেট হয়ে যায়, মাঝখান দিয়ে বিএনপি একক ক্যান্ডিডেট দিয়ে নির্বাচনে জিতে যায়। সেই কারণে তারা এই কাজটি করেছিল। এখন আবার দেখেন, কারো কোনো বক্তব্য ছিল না, দাবি ছিল না, হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে বলল এখন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় প্রতীক দিয়ে ইলেকশন হবে না। মানে বাপ দাদার সম্পত্তি মনে হয়, মামু বাড়ির আবদার। যখন তারা বলে প্রতীক দেওয়া হবে সেটাই মানতে হবে, যখন তারা বলে প্রতীক দেওয়া হবে না সেটাই মানতে হবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের নমুনা। যাই হোক, এখন তারা এটা বলছে এই প্রতীক দিয়ে করা লাগবে না। কেন বলছে এটা? বলছে যে প্রতীক দিয়ে যদি, প্রতীকবিহীন যদি করে আওয়ামী লীগের মধ্যে 2-3জন ক্যান্ডিডেট হয়ে যাবে, ঠিক আছে, বিএনপি থেকে কিছু লোক ভাগায় নিয়ে যাবে, অন্য দল থেকে উস্কানি দিয়ে কিছু লোক ভাগায় নিয়ে যাবে, ভাগায় নিয়ে তারা দেখাবে সারা বিশ্বে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে। নির্বাচনের নামে একটা উৎসব হচ্ছে, কিন্তু এই উৎসব যে মৃত্যুপুরীর উৎসব, সেটা বাংলাদেশে শুধু কমিটি নয়, সারা 5 শতাধিক নেতা কর্মীর সাথে তিনি টেলিফোনে ব্যক্তিগতভাবে মতামত দিয়ে তিনি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। উনি যে কত বড় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজকে আমরা সেটা হারে হারে বুঝতে পারছি। কারণ এই দেশের জনগণ এই সরকারের নির্বাচনী ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। কারণ এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে জনগণের রায়ের কোন প্রতিফলন ঘটে নাই। সেই জন্য আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা তো করছি, আমাদের সাথে সাথে জনগণও এই নির্বাচন বর্জন করছে। আপনারা দেখেছেন প্রথম ধাপের নির্বাচনে সকাল থেকে সারাদিন, আপনারা টেলিভিশনে দেখেছেন না নির্বাচনী কেন্দ্রগুলোর অবস্থা? সারাদিন ভোটার নাই, সন্ধ্যাতেও ভোটার নাই। সন্ধ্যার পরে লক্ষ লক্ষ ভোটের হিসাব কোত্থেকে আসলো? ভোট জিন এসে দিয়ে গেল, পড়ি এসে দিয়ে গেল, না ভূত এসে দিয়ে গেল, না মরা মানুষ কবর থেকে উঠে আসলো, না প্রবাসীরা প্লেন করে এসে দিয়ে গেল? এটা কিন্তু আমরা টের পেলাম না। তারা এইসব করে তারা কি বললো সন্ধ্যার সময়? প্রধান নির্বাচন কমিশনার এবং এই যে ওবায়দুল কাদের, কাউয়া কাদের সাহেব, উনি বললেন যে কি গরমের দিন, ধান কাটার মৌসুম, সেই জন্য 36% ভোট পড়েছে, এতেই আমরা সন্তুষ্ট। প্রকৃত অর্থে 36% ভোট পড়ে নাই, 8 থেকে 10% ভোট পড়েছে। বিএনপি বর্জন করেছে, আন্দোলনরত সকল দল বর্জন করেছে, বিএনপির নেতা কর্মীরা বর্জন করেছে, বিএনপির সমর্থকরা বর্জন করেছে, সাধারণ ভোটাররা বর্জন করেছে। কিন্তু বলে ধান কাটার মৌসুম। আসেন দ্বিতীয় ধাপে তো ধান কাটা সেরকম ছিল না, ধান কাটা হয়ে গেছে। সেখানে তাদের সেই 36%-এরও কম ভোট কাস্ট হয়েছে। ওই যে বললাম 10-12% ভোট হয়েছে, আর বাকিটা সিল মেরেছে। সিল মেরে সাজানো পাতানো নির্বাচনী ফলাফল তারা ঘোষণা করেছে। দ্বিতীয় ধাপে দেখা গেল 36% ভোট ছিল না। দ্বিতীয় ধাপে কি ধান কাটা ছিল? ছিল না। তাহলে ভোট দিতে গেল না কেন? এখানে কিন্তু আবার নির্বাচন কমিশনার আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্য কথাটা বলেছেন যে বিএনপির মতো একটা বড় দল নির্বাচন বর্জন করছে, ভোটার তো নিরুৎসাহিত হবেই। তাহলে আজকে বুঝায়, তাহলে আপনাদের ভোটার কোথায়? আপনাদের ভোটারকেও তো আপনারা ট্রেন দিয়ে টেনে এনে ভোট কেন্দ্রে নিতে পারছেন না। আপনাদের ভোটাররা হচ্ছে এই যে চোরা কারবারিতে ব্যস্ত। আপনাদের ভোটাররা হচ্ছে, আপনারা ওনাদের ভোটার না, ওনাদের নেতা কর্মীরা হচ্ছে চোরা কারবারিতে ব্যস্ত।
ওনাদের নেতা কর্মীরা হচ্ছে দুর্নীতিতে ব্যস্ত, ওনাদের নেতা কর্মীরা ধর্ষণে ব্যস্ত, ওনাদের নেতা কর্মীরা কার সম্পদ কিভাবে কেড়ে নেওয়া যায় সেটাতে ব্যস্ত, ওনাদের নেতা কর্মীরা এই বাংলাদেশে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের সম্পদ করার কাজে ব্যস্ত। সেই জন্য বলি এই সরকার দুবন্ত সরকার, এই সরকারের আর কিন্তু কোনো বিষয় নাই। জনগণের এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তারা এই নির্বাচনী উৎসব দেখানোর নামে একটি ফাঁদ পেতেছে। বিএনপির কোন নেতা কর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। কিছু ব্যক্তিকে এই সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে উস্কানি দিয়ে বিএনপির নামে তারা দান করিয়ে দিয়েছিল। আমাদের নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি বলেছিলেন দুষ্টু গরুর থেকে আমার শূন্য গোয়াল ভালো। আজকে দেখা গেল আমার গোয়াল কিন্তু শূন্য হয় নাই, আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। কিন্তু গুটি কয়েক ব্যক্তি যারা সরকারের উস্কানিতে পা দিয়েছে তারা সরকারের ফাঁদে গিয়ে পড়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আসেন, এখন আমি বলতে চাই যারা এই সরকারের এই রাজনৈতিক ফাঁদে পা দিয়েছে, সে প্রার্থী হয়ে হোক বা যে কোনো ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে হোক, সে বিএনপির সাথে বেইমানি করেছে, সে তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে এক দফা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে এক দফা আন্দোলনে এই কিশোরগঞ্জের 3 জন আমাদের সমর্থক নেতা কর্মীর রক্তে রঞ্জিত, তাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে। এদের স্থান বিএনপিতে কোনোদিন হবে না। তাই বলবো, আপনারা যারা বুঝে বা না বুঝে এই কেউ যদি সরকারের ফাঁদে পা দিয়ে থাকেন, সরে আসুন। আগামী 29 থেকে আমি করিমগঞ্জের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। এখানে কোনো কর্মী নয়, কেউ এই নির্বাচনে আমাদের দল থেকে এই সরকার উস্কানি দিয়ে তাদেরকে নিতে পারে নাই। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে বলবো, আপনারা আগামী 29 তারিখে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ভোট কেন্দ্রে না যাওয়ার মধ্য দিয়ে আপনারা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, রেড কার্ড দেখিয়ে দিবেন। এই মধ্য দিয়ে এক দফা আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে, বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত হবে, তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আমি এই এলাকার জনপ্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা ওসমান ফারুকের আমি সুস্বাস্থ্য কামনা করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকে এই মত বিনিময় সভায় সমাপ্তি ঘোষণার জন্য সভাপতিকে অনুরোধ করছি। সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ভাই দিগা লাইভ হইতেছে সামনে থেকে শুরু লাইভ দিন দুধ দেন ভাই ভাই
ওই ভোট আমরা বর্জন করতেছি। অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন পাকাপাকি নির্বাচন জালো রে জালো আগুন জালো কেন্দ্রে যাবে যারা গণতন্ত্রের শত্রু তারা কেন্দ্রে যাবে যারা গণতন্ত্রের শত্রু তারা কেন্দ্রে যাবে যারা গণতন্ত্রের শত্রু তারা অবৈধ নির্বাচন মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না পাকাপাকি নির্বাচন মানি না মানব না সরকার একটা মুঙ্গেলা মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না মানি না মানব না অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন মানি না মানব না পাকাপাকি নির্বাচন মানি না মানব না মানি না মানব না অবৈধ নির্বাচন পাকাপাকি নির্বাচন মানি না মানব না পাকাপাকি নির্বাচন মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না অবৈধ নির্বাচন মানি